একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই সব গল্পগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই ভোকাবুলারি শিখতে পারি এবং গ্রামাটিক্যাল টার্মসগুলো আমরা খুব সহজে শিখতে পারি। তো চলো, আজকের গল্পের টাইটেল হচ্ছে 17 ক্যামেলস অ্যান্ড 3 সন্স। 17টি ক্যামেলস উট এবং 3টে ছেলে। তো এই যে 17টি উট রয়েছে, এই 3টে ছেলের মধ্যে খুব ইউনিকভাবে ভাগ করা হবে, যেটা তার মৃত বাবা একটা উইলের মধ্যে লিখে যাবে। তো চলো গল্পটা শুরু করি। লং এগো দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান with his 3 sons in a deserted village located near a desert. Long ago, অনেক আগে, there lived, there is a subject, সাবজেক্টের পরে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, এটা কিন্তু লিভের সেকেন্ড ফর্ম লিভড, বাস করতো, তাহলে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয় বা সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে দেয়ার লিভ, সেখানে বাস করতো অ্যান ওল্ড ম্যান, একজন বয়স্ক লোক, উইথ হিজ 3 সন্স, তার 3টে ছেলের সঙ্গে, ইন এ ডেজার্টেড, জনশূন্য, ভিলেজ, গ্রামে, লোকেটেড, নিয়ার মানে কাছে, এ ডেজার্ট একটি মরুভূমির কাছে। হি হ্যাড 17 ক্যামেলস হুইচ ওয়ার দ্য মেন সোর্স অফ হিজ ইনকাম। হি হ্যাড, ওনার হ্যাড মানে ছিল, হ্যাভ অ্যান্ড হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে ছিল। ওনার ছিল 17 ক্যামেলস, 17টি উট, হুইচ ওয়ার, এখানটা একটু বুঝিয়ে দিই। যদি হুইচের পর ওয়াজ থাকতো তাহলে এর মিনিং হতো হুইচ ওয়াজ, মানে যেটি ছিল। ওয়াজ হলো সিঙ্গুলার ফর্ম আর ওয়ার হলো প্লুরাল, মানে হুইচ ওয়ার, যেগুলি ছিল, দ্য মেন প্রধান, সোর্স উৎস, অফ হিজ ইনকাম, তার আয় করার প্রধান উৎস। তারপর চলো নিচের দিকে দেখি। হি used to rent out camels as a means of transportation across the desert. He used to, সে অভ্যাসত, রেন্ট আউট, ভাড়া দিত, ক্যামেলস, উটগুলিকে, অ্যাজ এ মিনস অফ ট্রান্সপোর্টেশন, পরিবহন হিসাবে, অ্যাক্রস দ্য ডেজার্ট, মরুভূমিতে। ওয়ান ডে হি পাস্ট অ্যাওয়ে, লিভিং এ উইল দ্যাট ডিস্ট্রিবিউটেড হিজ অ্যাসেটস অ্যামং হিজ 3 সন্স। ওয়ান ডে, একদিন, হি পাস্ট অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে কিন্তু মারা যাওয়া, সো পাস্ট অ্যাওয়ে, তিনি মারা গেছিলেন, লিভিং ছেড়ে, এ উইল একটি দলিল ছেড়ে, দ্যাট যেটি, ডিস্ট্রিবিউটেড হিজ অ্যাসেটস, তার অ্যাসেটস মানে সম্পত্তি, তার সম্পত্তিগুলো ভাগের কথা লিখেছিল, অ্যামং হিজ 3 সন্স, তার 3টে ছেলের মধ্যে। After the funeral and other obligations were completed, the 3 sons read the will. After পরে, the funeral শবানুগমন and এবং other obligations অন্য কীর্ত were completed শেষ হওয়ার পর, the 3 sons 3টি ছেলে, read the will সেই উইলটি পড়ল, সেই দলিলটি পড়ল। While their father had divided all his other property into 3 equal parts, he had divided the 70 camels differently. এখানটা একটু ইন্টারেস্টিং, একটু ডিফারেন্ট ওয়েতে বোঝানো আছে, চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। ওয়াইলটা এখানে ধরে রাখছি। ওয়াইল মানে যখন, দেয়ার ফাদার, দেয়ার হলো সাবজেক্ট, দেয়ার ফাদার মানে তাদের বাবা হলো সাবজেক্ট, আর হ্যাড, হ্যাড, ডিভাইডেড ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্টের পরে হ্যাডের পর যদি ভার্বের থার্ড ফর্ম আসে, তাহলে এটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্টে যেটা পারফেক্ট হয়ে গেছে, এর সেন্সটা হবে দেয়ার ফাদার, তাদের বাবা, হ্যাড ডিভাইডেড ভাগ করেছিল, তাহলে হ্যাড মানে ছিল, ডিভাইডেড মানে ভাগ করা, ভাগ করেছিল, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ওয়াইল যখন দেয়ার ফাদার, তাদের বাবা, হ্যাড ডিভাইডেড ভাগ করেছিল, অল হিজ আদার প্রপার্টি, তার অন্য সম্পত্তিগুলো, ইনটু মানে মধ্যে, 3 ইকুয়াল পার্টস, ইকুয়াল মানে সমান, পার্টস মানে ভাগ, তাহলে যখন সমানভাবে ভাগ করেছিল, হি হ্যাড ডিভাইডেড, তিনি হ্যাড ডিভাইডেড ভাগ করেছিলেন, দ্য 17 ক্যামেলস 17টি উটকে, ডিফারেন্টলি আলাদাভাবে। তাহলে যখন তিনি তার অন্য সম্পত্তিগুলো সমানভাবে ভাগ করেছিলেন তখন তিনি তার 17টি উটকে আলাদাভাবে ভাগ করেছেন। চলো কিভাবে ভাগ করেছে দেখা যাক। They were not shared equally among the 3, as 17 is an odd number and a prime number that cannot be divided evenly. They
তারা মানে এই 17টি উটের কথা বলা হয়েছে। তারা ওয়ার নট, ওয়াজ মানে ছিল, ওয়ার মানে ছিল, নট মানে না, ওয়ার নট ছিল না, শেয়ার্ড ভাগাভাগি, ইকুয়ালি সমানভাবে। তাহলে তারা সমানভাবে ভাগাভাগি ছিল না অ্যামং দ্য থ্রি সেই তিনজনের মধ্যে। অ্যাজ যেমন 17 17 ইজ অ্যান অড নাম্বার একটি অযুক্ত সংখ্যা, অ্যান্ড এ প্রাইম নাম্বার এবং একটি মৌলিক সংখ্যা, দ্যাট যেটি ক্যান মানে পারা, নট মানে না, বি মানে হওয়া যেটি হতে পারে না, ডিভাইড ভাগ করতে, ইভেনলি এমনকি। দ্য ওল্ড ম্যান হ্যাড স্টেটেড that the eldest son would own half of the 17 camels, the middle son would get 1/3 of the 17 camels, and the youngest son would get his share as 1/9 of the camels. The old man, বৃদ্ধ লোকটি, had stated, past perfect tense, প্রকাশ করেছিল that যে the eldest son, বড় ছেলে, would own হবে হাফ অফ দ্য 17 ক্যামেলস, 17টি উটের অর্ধেক, মানে তার 17টি উটের অর্ধেকটা পাবে তার বড় ছেলে। দ্য মিডল সন উড গেট, মেজো ছেলে পাবে 1/3, 3/1 মানে অফ দ্য 17 ক্যামেলস, 17টি উটের 3/1 অ্যান্ড দ্য ইয়াংগেস্ট সন এবং ছোট ছেলে উড গেট পাবে হিজ শেয়ার তার ভাগটি অ্যাজ 1/9 অফ দ্য ক্যামেলস, 9/1 অফ দ্য ক্যামেলস উটের। অল অফ দেম ওয়ার সাডেন টু রিড দ্য উইল অ্যান্ড কোয়েশ্চেন্স হাউ দে কুড ডিভাইড দ্য 17 ক্যামেলস অ্যাজ স্পেসিফাইড। অল অফ দেম তাদের মধ্যে সবাই, ওয়ার ছিল সাডেন হতবাক, টু রিড পড়ে, দ্য উইলটি অ্যান্ড এবং কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করেছিল, হাউ কিভাবে, দে কুড তারা পারে, ডিভাইড দ্য 17 ক্যামেল 17টি উটকে ভাগ করতে, অ্যাজ স্পেসিফিক নির্দিষ্টভাবে। ইট ওয়াজ impossible to divide 17 camels and give half to the eldest son, and equally impossible to divide them for the other two sons according to the will. It was এটি ছিল ইম্পসিবল অসম্ভব, টু ডিভাইড ভাগ করতে 17 ক্যামেলস 17টি উটকে, অ্যান্ড এবং গিভ দিতে, হাফ অর্ধেকটি, টু দ্য এল্ডেস্ট সন বড় ছেলেকে, অ্যান্ড এবং ইকুয়ালি সমানভাবে, ইম্পসিবল অসম্ভব, টু ডিভাইড ভাগ করতে, দেম তাদেরকে, ফর দ্য আদার অন্য টু সন্স দুটো ছেলের মধ্যে, অ্যাকর্ডিং অনুসারে, টু দ্য উইল তার দলিল অনুসারে। They spent several days thinking of ways to divide the camels as mentioned in the will, but none could find a solution. They spent তারা কাটিয়েছিল, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টের পরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম আছে। সেভারাল ডেজ অনেকগুলি দিন, থিঙ্কিং ভেবে, অফ ওয়েস রাস্তা ভেবে, টু ডিভাইড দ্য ক্যামেলস উড ভাগ করার রাস্তা ভেবে, অ্যাজ মেনশন যেভাবে উল্লেখ করা ছিল, ইন দ্য উইল দলিলে, বাট কিন্তু, নন কেউ না, কুড পারছিল না, ফাইন খুঁজে পেতে, আ সলিউশন কেউ সমাধান খুঁজে পায়নি। Finally, they took the issue to the wise man in their village. Finally, অবশেষে they took তারা নিয়েছিল, the issue সমস্যাটিকে, past indefinite tense, to the wise man একটি জ্ঞানী লোকের কাছে, in their village তাদের গ্রামে। The wise man heard the problem and instantly found a solution. দ্য ওয়াইজ ম্যান জ্ঞানী লোকটি, হেয়ার শুনে, দ্য প্রবলেম সমস্যাটি, অ্যান্ড এবং ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে, ফাউন্ড খুঁজে পেয়েছিল, এ সলিউশন একটি সমাধান। হি আস্ক দেম টু ব্রিং অল 17 ক্যামেলস টু হিম। হি আস্ক তিনি বলেছিলেন, দেম তাদেরকে মানে এই তিনটে ছেলেকে, টু ব্রিং আনতে, অল 17 ক্যামেলস 17টি উটকে, টু হিম তার কাছে। The sons brought the camels to the wise man's place. The sons ছেলেগুলি, brought এনেছিল, এখানে এই যে ব্রিং আছে, এই যে ব্রিং আছে, ব্রিং এর কিন্তু সেকেন্ড ফর্ম বট, ব্রট
এনেছিল দ্য ক্যামেলস উটগুলিকে টু দ্য ওয়াইজ ম্যানস প্লেস, সেই জ্ঞানী ব্যক্তিটির জায়গায়। দ্য ওয়াইজ ম্যান অ্যাডেড ওয়ান of his own camels, making the total number 18. The wise man জ্ঞানী ব্যক্তিটি অ্যাডেড যোগ করেছিল ওয়ান অফ হিজ ওন ক্যামেল, তার নিজস্ব একটি উট, মেকিং দ্য টোটাল নাম্বার 18, সেটিকে 18 করতে। 17টা ছিল, 18 18টি করলো। নাও হি আস্ক দ্য ফার্স্ট সন টু রিড দ্য উইল। নাও এখন হি আস্ক তিনি বলেছিলেন দ্য ফার্স্ট সন প্রথম ছেলেটিকে টু রিড দ্য উইল দলিলটি পড়তে, অ্যাজ পার দ্য উইল যেভাবে দলিলে ছিল। দ্য এল্ডেস্ট সন বড় ছেলে গট পেয়েছিল হাফ দ্য ক্যামেলস অর্ধেকটি, হুইচ নাও কাউন্টেড টু 18, হুইচ যেগুলি নাও এখন কাউন্টেড গণা যাচ্ছে টু 18 18টি, কেন 17টি ছিল, ওয়াইসম্যান একটি দিয়েছিল, 18টি হলো। তাহলে 18 ডিভাইডেড টু ইকুয়ালস টু 9 ক্যামেলস। তাহলে দ্য এল্ডেস্ট সন রিসিভড বড় ছেলে নিয়েছিল 9টি ক্যামেলস অ্যাজ হিজ শেয়ার তার ভাগে। দ্য রিমেনিং ক্যামেলস ওয়ার 9, দ্য রিমেনিং পড়ে থাকা ক্যামেলস উট ওয়ার ছিল 9টি। দ্য ওয়াইজ ম্যান আস্ক দ্য সেকেন্ড সন টু রিড দ্য উইল। দ্য ওয়াইজ ম্যান জ্ঞানী ব্যক্তি আস্ক বলেছিল দ্য সেকেন্ড সন দ্বিতীয় ছেলেকে টু রিড পড়তে, দ্য উইল দলিলটি পড়তে। হি ওয়াজ এসেন্ড 1/3 অফ দ্য টোটাল ক্যামেলস হুইচ কেম টু, হি ওয়াজ সে ছিল, এসেন্ড 1/3 3/1 পেতে, অফ দ্য টোটাল ক্যামেলস সব উটের মধ্যে 3/1 পেতে। হুইচ কেম যেটি এসেছিল টু 18 ডিভাইডেড 3 ইকুয়াল 6 ক্যামেল। 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 6টি ক্যামেলস মানে 6টি উট। দ্য সেকেন্ড সন রিসিভড 6 ক্যামেলস অ্যাজ হিজ শেয়ার। দ্বিতীয় ছেলে রিসিভ নিয়েছিল 6টি ক্যামেলস উট অ্যাজ হিজ শেয়ার তার ভাগে। The total number of camels shared by the eldest sons was 9 plus 6 equals to 15 camels. The total number সব সব সংখ্যা যোগ করে অফ ক্যামেলস উটের শেয়ার যেগুলো ভাগ হয়েছিল বাই দ্য এল্ডেস্ট সন বড় ছেলেদের মধ্যে ওয়াজ ছিল 9 প্লাস 6 9 যোগ 6 ইকুয়ালস টু 15 ক্যামেলস। 15টি উট অলরেডি ভাগ করা হয়ে গেছিলো বড় দুটো ছেলের মধ্যে, এবং ছোট ছেলে কীভাবে লেখা রয়েছে এবার এগুলো এই যোগটা কি মিলে যাবে, তো চলো দেখি। দ্য থার্ড সন রিড আউট হিজ শেয়ার। দ্য থার্ড সন মানে 3 নম্বর ছেলে বা ছোট ছেলে রিড আউট পড়েছিল হিজ শেয়ার তার ভাগ। 1/9 9/1 অফ দ্য টোটাল নাম্বার সব নাম্বারের অফ ক্যামেলস উটের মধ্যে। তাহলে সব উটের মধ্যে 9/1 পাবে তার ছোট ছেলে। হুইচ ওয়াজ যেটি ছিল, তোমাদের আগেই বলেছিলাম হুইচ ওয়ার যেগুলি ছিল আর হুইচ ওয়াজ যেটি ছিল। 18 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 2, 9 দুগুণে 18, তাহলে 2টো ক্যামেলস উট। দ্য ইয়াংগেস্ট সন রিসিভ 2 ক্যামেলস অ্যাজ হিজ শেয়ার। দ্য ইয়াংগেস্ট ছোট ছেলে রিসিভ পেয়েছিল 2 ক্যামেলস 2টি উট অ্যাজ হিজ শেয়ার তার ভাগে। ইন টোটাল দেয়ার ওয়ার 9 প্লাস 6 প্লাস 2 equals to 17 camels shared among the brothers. ইন টোটাল সব মিলিয়ে দেয়ার ওয়ার সেগুলি ছিল 9 যোগ 6 যোগ 2, 9 আর 6 15 আর 2 17, 17টি উট শেয়ার ভাগ হয়েছিল অ্যামং দ্য ব্রাদার্স তার ভাইদের মধ্যে। নাও দ্য ওয়ান ক্যামেল অ্যাডেড বাই দ্য ওয়াইজ ম্যান ওয়াজ টেকেন ব্যাক। নাও এখন দ্য ওয়ান ক্যামেল একটি উট অ্যাডেড বাই দ্য ওয়াইজ ম্যান যেটি ওই জ্ঞানী লোকটি যোগ করেছিল ওয়াজ ছিল টেকেন ব্যাক ফেরত নিয়ে নেওয়া হয়েছিল। দ্য ওয়াইজ ম্যান সলভ দিস প্রবলেম ক্লেভারলি উইথ হিজ ইন্টেলিজেন্স। দ্য ওয়াইজ ম্যান জ্ঞানী লোকটি সমাধান করেছিল দিস প্রবলেম এই সমস্যাটি ক্লেভারলি বুদ্ধিমত্তার সাথে, উইথ হিজ ইন্টেলিজেন্স তার বুদ্ধির সাথে। ইন্টেলিজেন্স ইজ নাথিং বাট ফাইন্ডিং আ কমন গ্রাউন্ড টু সলভ অ্যান ইস্যু। ইন্টেলিজেন্ট বুদ্ধি ইজ হয় নাথিং কিচ্ছু না, বুদ্ধি কিচ্ছু হয় না, বাট কিন্তু ফাইন্ডিং খুঁজে পায় এ কমন গ্রাউন্ড একটা সাধারণ জায়গা
টু সলভ অ্যান ইস্যু, সমাধান করতে একটি সমস্যা। ইন শর্ট, ছোট্ট করে, এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। এভরি প্রবলেম, প্রত্যেকটি সমস্যার হ্যাজ আছে, হ্যাভ আর হ্যাজ মানে আছে, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি, আছে আর সলিউশন, একটি একটি করে সমাধান। তাহলে প্রত্যেকটি সমস্যারই একটি করে সমাধান আছে। তো আশা করছি তোমাদের গল্পটা ভালো লেগেছে। তোমরা ভোক্যাবুলারিগুলো এবং যে গ্রামার দুটো টার্মস আমি শিখিয়েছি সেগুলো একটু মনে রেখো। পারলে গল্পর নামটা মানে 17 ক্যামেলস 3 সন্স লিখে তোমরা এগুলো নোট ডাউনও করে নিতে পারো।